2026 বিদায় অনুষ্ঠানে সকল শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সহপাঠী সহ প্রাণপ্রিয় ছোট ভাই বোন সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। রোল নাম্বার 1 ইয়েস স্যার, রোল নাম্বার 100 ইয়েস স্যার। অতঃপর শেষবারের মতো বন্ধ হয়ে গেল হাজিরা খাতাটা হয়তো পড়ে থাকবে স্কুলের কোনো এক কোণে, কিন্তু ধুলো জমে থাকবে 5টি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম, কিছু মুহূর্ত আর জীবনের উষ্ণতম স্মৃতি। এভাবে শেষ হয়ে গেল আমাদের স্কুল জীবন। স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা, কত অজুহাত খুঁজতাম, কিন্তু ক্লাস 9-10-এ ওঠার পর এমনটা ভাবতে লাগলাম, এই ভালো সময়টা যেন কখনো না ফুরায়। স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম, শেষ হয়ে যেত রাস্তা, কিন্তু ফুরাতো না আমাদের গল্প। সাক্ষী ছিল রাস্তা, সাক্ষী ছিল আমাদের ফেলে আসা হাজারো রূপকথা। ফাইনালি আসলো বিদায়ের সময়। স্কুলের প্রথম দিনটা আর শেষ দিনটা একই ছিল। চোখের পানি ফেলেছিলাম 2 দিনই, কিন্তু কারণটা একেবারেই ভিন্ন ছিল। একটা স্কুল যাওয়ার আনন্দ আর একটা বিদায়ের ব্যথা। আজকের দিনটা আমাদের জীবনের এক স্মরণীয় অধ্যায়। দীর্ঘ কয়েক বছরে এই স্কুলে কাটানোর পর আজ বিদায়ের মুহূর্ত এসে গেছে। চণ্ডীপুর মডেল হাই স্কুল, এক আবেগ, অনুভূতি, ভালোবাসার এক নাম। আমি চণ্ডীপুর মডেল হাই স্কুলের ছাত্রী, কিন্তু আগামীকাল থাকবো না। আগামীকাল থেকে আমি হয়তো আর বলতে পারবো না আমি চণ্ডীপুর মডেল হাই স্কুলের মাঠে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করি। আমাকে বলতে হবে আমি চণ্ডীপুর মডেল হাই স্কুলের মাঠে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করতাম। তাহলে আজকের পর থেকেই সকল কিছু আমাদের জন্য অতীত হয়ে থাকবে। যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন, বৃহদাতা ধন, মনে রয়েছে হাসি আর কাঁদন, আর ছেড়ে চলেছে সকল মায়া সুশাসন। সম্মুখে দাঁড়িয়ে তাই বিদায়ের ভাষণ। আমাদের প্রধান শিক্ষক শামসুল আলম স্যার আর কখনো বলবে না আমরা তার সন্তান। আকবর স্যারের কাছে হয়তো ছোট ছোট আবদারের খাতা নিয়ে যাওয়া হবে না, বিএসসি স্যারের মতো আর কেউ ম্যাথ বোঝাবে না। ভাবুন, সেদিনই স্কুলে ভর্তি হয়েছিলাম, গুনতে 5টি বছর পার করে ফেলেছি। একেবারে অবুঝ অবস্থায় এর বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। কিছুই বুঝতাম না। যতদিনে বুঝতে শিখেছি ততদিনে অনেক ভুল করেছি। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো একসাথে আছি, একসাথে থাকবো, বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবো। অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছেটি। সামনের ছবি আঁকার না, একসাথে থাকার ইচ্ছে। শুরু করলাম জীবনের নতুন কোনো কাজে অংশগ্রহণ করার জন্য হয়তো উৎসাহ দেখাবো না। অ্যাসেম্বলি করার ভয়ে ক্লাসে বসে থাকলে ইয়াসিন স্যার হয়তো আর ডেকে ডেকে মাথায় আনবে না, আর হয়তো মহসিন স্যারের উপদেশগুলো মনোযোগ দিয়ে শোনা হবে না। প্রভাত স্যারের ক্লাসে হইচই করলে স্যার হয়তো আমাদের বকবে না। ফারুক স্যারের বাংলা ক্লাসটা করা হবে না, শাহানাজ ম্যাম নামাজের কথা স্মরণ করিয়ে দেবেন না, আর হয়তো নাহিদা ম্যামের ক্লাসে পড়া দেওয়া হবে না। প্রিয় শিক্ষকদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। আপনারা শুধু বইয়ের জ্ঞানই দেননি, শিখিয়েছেন শৃঙ্খলা, সততা ও মানবিকতা। আমাদের স্নেহ, আদর্শ ও আমাদের সারা জীবনের পথপ্রদর্শক হয়ে থাকবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।